হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালবেলা। এখন এই ঘুম থেকে উঠেছি 9:15 বাজে, দেখতে পাচ্ছি। আর দেখুন এখনও ঘুমাচ্ছে। আচ্ছা, তো ব্যাচেলার তো কী করবে, এরকম সময় উঠবে 9টা, 9:30, 9:45টার সময় উঠে ঘুম থেকে। তো দেখতে দেখুন আজকের পুরো দিনের হচ্ছে ব্লগ কেমন হয়। তো এই মাছের রান্না হবে, মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছে বরফ ছাড়াতে। বেশি করে চাল নিয়েছিলে? দিলীপও খাবে তো। মাছ দিয়ে, তারপর হচ্ছে এইদিকে ডাঁটা, এখানে হচ্ছে কাঁচা আম, আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে রান্না হবে। দেখতে দেখুন, ভাত চাপানো বাকি আছে। এখন খাবো শরবত খেয়ে জল ভরতে যাবো। এই শরবতগুলো আছে, এই যে গুন্ডা আসছে, খুদে গুন্ডা শরবত খা, নেবুর শরবত। সকালবেলা মোটামুটি নেবুর শরবত আমরা পার ডে খাই। এসছি এখানে, কাকাও ভরছে, আমিও ভরবো এখানে। আর এই যে দেখুন কুত্তাটা কীরকমভাবে শুয়ে পড়ে আছে ঠান্ডাতে। জল খাবার কীরকম নষ্ট করেছে মানুষ, কিছু মানুষ খেতে পায় না, আর এখানে নষ্ট করেছে। আমি জল ভরতে এসেছি এখানে, 1 বালতির জল রোজ ভরে নিয়ে যেতে হয়। দেখুন কুত্তারা খাবে জলটা ঢেলে দিই এখানে। কুত্তাগুলো দেখুন জলের উপরে শুয়ে পড়ে আছে কুত্তা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর যেখানে আমি জল খেতে দিই রোজ এখানেতে। বন্ধুরা গরমে একদম ঘেমে গেছি আমি, একদম ব্যবস্থিত। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে আপনারা মোটামুটি ভিডিও দেখুন শুরু থেকে লাস্ট অবধি, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আমরা শুরুয়াত করছি, তো আপনাদের উপরে পুরো ভরসা আছে, আপনারা ভালোবাসা ভালোভাবেই দেবেন। তো দেখতে থাকুন তাহলে, চলুন। বুঝেছো? হ্যাঁ, করলা এরকম হবে, সরু করে কেটে নিতে হবে, একদম এরকম সরু, বুঝতে পারছো? আজকে করলা ভাজা, আলু ভাজা, মুগের ডাল আর গরম গরম ভাত। গরমকালে রোজে তো জল ঢালা ভাত খাচ্ছি, এত গরম। রাত্রেবেলা করলা খেতে নেই বলে, তাহলে ব্যাচেলার জিন্দগি তাহলে কাকে বলে সব খেয়ে নিতে, তাই তো? ক্যামেরাম্যান ফোকাস করো। বাস দেখুন, এই জিরাটাও দিয়ে দেবো পিছখানে, ওনার পিছখানে। তো তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার ভাজাভুজি হয়ে গেছে, ব্যবস্থিত ভেজে ফেলেছি। এবার একটু খানিকক্ষণ পরে খেতে বসবো, 11:30টার পরে। গরম গরম এখন খাওয়া যাবে না, গরমকাল। তো দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা আপনারা, এই লঙ্কাটা হয়তো ছিঁড়ে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আগে দেওয়া হয়নি, ভুলে গেছি। আমি আলু ভাজাতে দেবো আলাদা করে, তেলটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য এতেই একসাথেই দিয়ে দেবো, এতেও ভাজা হয়ে যাবে। আর জিরে এখানে তো দিয়ে দিই দাম। ব্যাস পটল ভাজা হয়ে গেছে, এবার করলা ভাজা নেবো। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এই আলুগুলোকেও এই করলার সাথেই ভেজে নেবো, কেন তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, একসাথেই ভেজে নেবো, একে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটা হয়ে যাবে। ঠিক আছে, একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। জিরাটা দেওয়া হলো, আমি ভুলে গেছি, যার জিরা খেতে হবে না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো, টাটকা আছে। আর কি হবে, লঙ্কাতেই ছেড়ে দিয়ে দেবো। ছিঁড়তে হবে না, এমনি গোটা গোটা থাকবে, খেতে ভালো। কাঁচা লঙ্কা নেই,
বন্ধ হয়ে দিই। হ্যাঁ আমাকে বলবেন বন্ধ করে দিবে। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, এখনও ভাজতে একটু সময় লাগবে। গরম পড়েছে বলে এই ছাদে গামছা পেতে আর এতে জল ঢেলে দেওয়া হয়েছে। দেখুন এটা রাত্রেবেলা শোয়া হবে, এটা কুলার চালিয়ে এই ফাঁকটাতে। এত গরম পড়েছে এখানে। তো হ্যালো বন্ধুরা, ফুড ওয়েট ব্যাচেলার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আপনারা শুরু থেকে লাস্ট অবধি দেখতে পাবেন ব্যাচেলার কীরকম মস্তি করে এই দেখুন রান্না বান্না করতে থাকে। আমাদের এখানে জীবনই এরকম হয়ে গেছে, সংসারপত্র সব দেশে মানে ওয়েস্ট বেঙ্গলে, আর আমরা এখানে বাইরে পড়ে আছি। দেখতে থাকুন আমরা কীরকমভাবে এনজয় করতে থাকি পুরা দিনে, রান্না বান্না থেকে আরম্ভ করে সব কিছু দেখতে থাকুন আপনারা। ছিলকাগুলো এই তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হয়ে যাবে। এখানে তো আর সার পাইনি, এই যে টবে লাগানো আছে এতে দিয়ে দিয়েছি। আর সকালবেলা জল দেওয়ার সময় এটাকে ভালো করে মাটির সঙ্গে মিক্স করে দেবো, তাহলে সার হয়ে যাবে। আর এখানে ওটা লাগানো আছে। আজকে কী হবে? করলা ভাজা, আলু ভাজা, যে আলু কেটে যেতে গেছে কিরকম মোটা মোটা, দেখো বৌমা কেলা হবে তোমাকে, এত মোটা মোটা আলু 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 কেটেছে, কী অবস্থা। ব্যাচেলার তো একটু মুখের একটু ভাষা ভাষা একটু আলাদা হবে, ও তো হবেই। ঠিক আছে। ব্যাচেলার জীবন। দেখো দেখেছ, এখনও শুরু করা যাবে এটা। ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরা ঠিক জাল তাকার না উল্টো পাল্টার দিকে তাকিয়ে হবে। চলো রান্না করলাম। বন্ধ তো। বলছিস তো আজকে ভাজাভুজি হবে, তেল ঢেলে নিচ্ছি। এ দেখুন, আর এই যে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মুগের ডালটা চাপাতে হবে, ঠিক আছে। কড়া মোটামুটি চালু করে দিয়েছি, জ্বলছে। খালি ব্যাচেলারদের কোড়ার দেখুন পুরো কালো পড়ে গেছে। পটল ভাজার জন্য আগে হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো সবার আগে পটলগুলোই ভেজে নেবো, কেন নাহলে পরে তিতো বা আলু করলে জড়িয়ে যাবে কোড়াতে। তো এই কারণে আগে পটলগুলোকে ভেজে নেবো। 1.5 গ্লাস চাল নিতে হবে, 3 জন খাবো। এই 1.5 গ্লাস চাল 3 মুঠা তুলে রাখতে হয়। আজকে ওর বৃহস্পতিবার।